করবে কিনা একটু জানিয়ে দে। আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ পাককে আপনার ডাক দেয়, সবার ডাকার ভাষা হলো আপনার আলাদা, ঠিক না ভুল? আলাদা। মানব জাতি ডাকবে আপনার মানবের ভাষাতে, গাছ গাছালি ডাকবে তাদের ভাষাতে। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আপনার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। গাছ গাছালি পর্যন্ত আল্লাহ পাককে ডাক দেয়। জঙ্গলের আপনার হিংস্র জানোয়াররা বলল মাবুদ আজকে কি হুকুম পালন করতে হবে একটু জানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও জঙ্গলের বাঘ ভাল্লুক রে, ওরে হিংস্র জানোয়ার শোন শোন, আমি তোদের মধ্যে একটা পাওয়ার শক্তি দান করেছি। আজ আব্দুল্লাহকে হামলা করার জন্য ইহুদি নাসারা পর্যন্ত তারা এসেছে মুলকে শামের জঙ্গলে। আজ আব্দুল্লাহকে বাঁচাতে হবে, আমার হাবিবুল্লাহর পিতার উপর আক্রমণ যেন না হয়ে যায়। আজ আমার হাবিবুল্লাহর পিতা আব্দুল্লাহর উপর যেন ক্ষতি না হয়ে যায়, তাই তোদেরকে আজকে বাঁচাতে হবে। আপনার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা হিংস্র জানোয়ার তারা বলল মাবুদ একটু কি করতে হবে একটু জানিয়ে দেন। আপনি যেটা হুকুম করবেন আপনার হুকুম আমরা পালন করব, আপনি যেটা বলবেন আপনার কথা সেটাই শুনবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই ইহুদি নাসারাদের উপর একটু তোরা ঝাঁপিয়ে পড়। জঙ্গলি জানোয়ার আপনার হিংস্র জানোয়াররা ইহুদি নাসারাদের কাছে আস্তে আস্তে আগাতে আসতে লাগলো। আর মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাত জঙ্গলে দাঁড়িয়ে আছেন, সেও আপনার হরিণ শিকার করার জন্য ওই মুলকে শামের জঙ্গলে আপনার গিয়েছে। দূর থেকে তাকিয়ে থাকে আপনার ওই জঙ্গলের মধ্যে একটা দলবল মানুষ এসে ওই যুবকের উপর হামলা করতে চায়। আর একটা 20 বছরের যুবক আব্দুল্লাহর উপর হামলা করতে যাবে, হঠাৎ আপনার দেখা গেল ওই আল্লাহর হুকুমে জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার দলের দল আসতে শুরু করলো। ইহুদি নাসারা তাদের উপর আপনার ঝাঁপিয়ে পড়ল। আর ইহুদি নাসারারা নিজের আপনার জান বাঁচানোর জন্য পালিয়ে গেল। কিন্তু দেখা গেল আপনার 20 বছর বয়সের যুবক আব্দুল্লাহর কাছে জঙ্গলি জানোয়াররা আপনার চলে আসলো। জোরে বলো। একদল জামাত তাদের উপরে হিংস্র জানোয়াররা ঝাঁপিয়ে পড়ছে, আর একটা যুবকের কাছে এসে কদমের কাছে মাথা নত করে ঝুঁকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাককে আলা খানদানের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী পাকের পিতা ও নবী পাকের মাতা দুইজন ব্যক্তি আল্লাহর প্যারা বান্দা ও বান্দি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গলি জানোয়ার আপনার হিংস্র জানোয়ারদেরকে আল্লাহ পাক বললেন, ও হিংস্র জানোয়াররা, ওই দেখ এটা সাধারণ মানুষ না, এটা হবে আমার হাবিবুল্লাহর পিতা, নাম হবে আপনার আব্দুল্লাহ। এর কাছে যা একটু কদম বসি কর, এর কদমের কাছে যে একটু তাজিম কর। আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে হিংস্র জানোয়ার আব্দুল্লাহর কাছে আপনার আসলো। আসার পরে কদমের কাছে মাথা নত করে আপনার তাজিম করে। ওয়াহাব বিন মান্নাত মদিনার বাসিন্দা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা আপনার দেখতেছিল। ওয়াহাব বিন মান্নাত চিন্তায় পড়ে গেল, এরকম আজ পর্যন্ত কোনদিন আপনার ঘটনা ঘটেনি। মুলকে শামের জঙ্গলে আমি অনেকবার এসেছি হরিণ শিকার করার জন্য। মুলকে শামের জঙ্গলে আজ পর্যন্ত এরকম আশ্চর্যের ঘটনা দেখতে পাইনি। আজ বড় আশ্চর্যের ঘটনা দেখতে পেলাম। আজ পর্যন্ত আমি যতবার সফর করেছি এরকম কোনদিন ঘটনা ঘটেনি। একদল মানুষের কাছে আপনার পাক ভাল্লুক হামলা করবে, কিন্তু আরেকজন যুবকের কাছে সে তাজিম করবে। না জানি কোন ব্যক্তি হতে পারে যুবক। ওয়াহাব বিন মান্নাত আসার পর জিজ্ঞেস করলেন, ও যুবক একটু তোমার নাম পরিচয় একটু তুমি জানিয়ে দাও, তোমার নাম পরিচয় একটু শুনিয়ে দাও। এবার আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহ বলতেছিলেন, ও মদিনার বাসিন্দা, আপনি কেন জিজ্ঞেস করছেন? আপনি কেন জানতে চান? আপনার জানার একটু কারণ আমাকে জানিয়ে দে। হঠাৎ এরকম জিজ্ঞেস কেন করছেন? একবার দর্শক আল্লাহুম্মা
सय्यिदिना मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो रसूल पाकेर पिता हजरत আব্দুল্লাহ বলেন, ওগো মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাফ, আপনি একটু বলুন যে আপনি কেন আমার কথা জিজ্ঞেস করছেন। মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাফ তিনি বললেন, আপনার সঙ্গে যে ঘটনা ঘটে গেল, আমি মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনা আপন চোখে দেখলাম। আশ্চর্য হলাম, আজ পর্যন্ত বিগত দিনে যতবার এই জঙ্গলে এসেছি কোনদিন কারোর সঙ্গে এমন ঘটনা ঘটেনি। বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারদেরকে যদি আমরা দেখি পালিয়ে যায়, আর ওই বাঘ ভাল্লুক হিংস্র জানোয়াররা এক দল মানুষকে হামলা করলো, তাড়িয়ে দিল, অবশেষে এক যুবকের কাছে সে মাথা নত করে, এই রকম ঘটনা কোনোদিন ঘটেনি। আপনি সাধারণ মানুষ হতে পারেন না, একটু আপনার পরিচয় জানিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের পিতা হযরত আব্দুল্লাহ বলেন, ও মদিনার বাসিন্দা গো ওহাব বিন মান্নাফ, আমার পরিচয় আপনি কি একটু জানতে চান? আপনি কি শুনতে চান? ওহাব বিন মান্নাফ আপনার বলতেছেন, ও মক্কার বাসিন্দা একটু আপনি জানিয়ে দেন, ও যুবক একটু জানিয়ে দেন আপনার বংশের পরিচয় কি, আপনার নামের সম্পর্কে, আপনার নাম টাইটেল একটু জানিয়ে দেন। হযরত আব্দুল্লাহ বলতেছিলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাড়ি মক্কা শহরে, আমার দাদার নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনি হচ্ছেন পবিত্র ঘর আপনার কাবা শরীফের মুতাল্লিব, কাবা শরীফের আপনার দেখভাল করে। শুধু তাই না, আপনার আব্দুল্লাহ বলতেছিলেন, ওগো মদিনার বাসিন্দা, ও মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাফ, শুধু তাই না, শুধু তাই না, ওই পবিত্র ঘর কাবার মুতাল্লিব ওই ব্যক্তি হয় যেই ব্যক্তি আপনার কুরাইশের সরদার হন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদার পূর্বে তিনার আপনার পিতা হাসিম ছিলেন পবিত্র ঘর কাবার আপনার মুতাল্লিব। আর মক্কার জমিনে বিভিন্ন দেশের মানুষ আপনার জিয়ারত করতে আসে, আমাদের কুরাইশের আপনার প্রশংসা করে, কুরাইশের বড়ত্বের আপনার নাম প্রচার করে, আর কুরাইশকে আপনার ভালো তারা বলে। কুরাইশ বংশের মধ্যে আমি একজন ব্যক্তি আব্দুল্লাহ, আমি মুলকে শামের জঙ্গল এসেছিলাম হরিণ শিকার করার জন্য। আর হরিণ শিকার করতে আসার পর দিকের দিক থেকে মানুষ আসলো, আর জঙ্গলে আমার উপর আক্রমণ করার চেষ্টা করলো। হঠাৎ দেখা গেল জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা তাদেরকে আপনার তাড়িয়ে দিল। আমার কাছে এসে তারা মাথা নত করলো, পশুদের ভাষায় গুনগুন গুনগুন করে আমার সঙ্গে কি জানি কথাবার্তা বললো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পশুদের আপনার জবান পর্যন্ত খুলে দিয়েছিলেন, পশুরা আপনার কথা পর্যন্ত বলতে পারতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব বিন মান্নাফ মদিনায় যাওয়ার পর আপনার তিনি স্থির থাকতে পারলেন না, বন্ধুদেরকে ডাকলেন, ও বন্ধুরা একটু তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। সমস্ত আপনার বন্ধুদেরকে, মদিনার সাথীদেরকে আপনার ডাক দেওয়া হলো। মদিনার বন্ধুরা আসার পরে জিজ্ঞেস করলেন, ওহাব বিন মান্নাফ হঠাৎ তুমি ডাক দাও কারণ কি? হঠাৎ ডাকার কারণ বুঝতে পারলাম না। মদিনার ওহাব বিন মান্নাফ বলে, বন্ধু শোনো, আজকে বড় একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি, আজ তোমাদের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। বন্ধুরা বলল, ওগো ওহাব বিন মান্নাফ তোমার কি মিটিং
হবে, তুমি কি জরুরি কথা বলবে একটু আমাদেরকে জানিয়ে দাও, আমরাও কাজের মানুষ ব্যস্ত হয়ে যাব। বন্ধুদেরকে ওয়াহাব বিন মান্নান তিনি আপনার বললেন, ও সঙ্গের সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আজ তোমাদেরকে ডেকেছি বড় একটা মনের উদ্দেশ্য নিয়ে। বলে কি উদ্দেশ্য? ও গো বন্ধু, তোমরা শোনো, বলকে সাম অনেকবার হরিণ শিকার করতে গিয়েছি, আজ পর্যন্ত এই রকম ঘটনা কোনোদিন ঘটেনি। বন্ধুরা বলছে কিরকম ঘটনা? বলে আজ যেমন ঘটনা আমার সঙ্গে ঘটলো, এরকম ঘটনা কোনোদিন ঘটতে দেখিনি। আজ বড় আশ্চর্যের ঘটনা আজকে দেখেছি। বন্ধুরা আপনার জিজ্ঞেস করলেন, ও বন্ধু ওয়াহাব বিন মান্নান, একটু আপনি জানিয়ে দেন, একটু শুনিয়ে দেন, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে কি ঘটনা ঘটলো? ওয়াহাব বিন মান্নান বলেন, ও বন্ধু শোনো, আমি যখন মুলকে শাম জঙ্গল প্রবেশ করব, হঠাৎ দেখতে পেলাম একজন মক্কার জমিন থেকে একটা যুবক এসেছিল। বয়স তার আপনার 20 বছর, আর 20 বছরের যুবককে মারার জন্য মুলকে শামের আপনার ইহুদি নাসারারা তারা দলের দল আপনার জঙ্গলে প্রবেশ করেছিল। দলের মানুষকে আপনার হিংস্র জঙ্গলরা আপনার হামলা করলো, দলের দল মানুষ পালিয়ে গেল, কিন্তু আপনার যুবকের উপর হামলা করলো না। যুবকের কদমের কাছে এসে তাজিম করলো, যুবকের কদমের কাছে এসে মাথা নত করে দিল। আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার বাড়ি কোথায় একটু জানিয়ে দাও। যুবক বলল মক্কার জমিনে, আর তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, পবিত্র ঘর কাবা দেখভাল করে। বন্ধু আজকে মনের একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি। আজ তোমাদের সঙ্গে মিটিং হবে, আজ তোমাদের সঙ্গে আমার কথাবার্তা হবে, আজ তোমাদের সঙ্গে পরামর্শ করব, আজ তোমাদের কাছে একটু যুক্তি নিব। বন্ধুরা বলল, ও ওয়াহাব বিন মান্নান, আপনি কি পরামর্শ নেবেন, আপনি কি আমাদের কাছে বুদ্ধি নেবেন, একটু জানিয়ে দেন। ওয়াহাব বিন মান্নান বললেন, আপনাদেরকে মদিনা জমিন থেকে মক্কায় যেতে হবে, আর মক্কাতে যাবার পর আব্দুল মুত্তালিবের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। আমার বেটি আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। বলো হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হওয়ার অরিজিনাল কিতাবের ঘটনা, বানাবাটি কথা না। এই সাহায্যে, এই মাধ্যমে ওয়াহাব বিন মান্নান বন্ধুদের সাহায্যে মদিনার জমিন থেকে মক্কাতে আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী আপনার বিবাহ হয়েছে। আরবেরই নয় নয় মিশরে, ইরাক নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে বলুন, হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার করে নবী মুস্তাফা। কুল আলামের তারে তুমি আনিলে এমনি পেগাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের তারে তুমি আনিলে এমনি পেগাম, ঘুচলো যে পানিতে সারা মাখলুকাতেরি রঞ্জম। একই কালিমা সারা দুনিয়ায়, একে কালেমা সারা দুনিয়ায়, একে দিলে পথ স্বর্গে নবী মুস্তাফা। আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতের, আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতের,
সারা আসমান জমিনে নবী মুস্তাফা। আল্লাহ পাক সারা দুনিয়ার নবী করে নবীকে পৃথিবীতে পাঠাচ্ছেন, তাই না? এবার এই নবীর পিতা ও মাতার বিবাহ কিভাবে হবে একটু শুনবেন। আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার আপনার বিবাহ হবে। ওয়াহাব বিন মান্নাফ বললেন, ও বন্ধুরা, ও মদিনার বাসিন্দারা, ও মদিনার সাথীরা, তোমরা মক্কার জমিন চলে যাও, আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমার কন্যা আমেনা, তার সঙ্গে বিবাহ দিতে চাই আব্দুল্লাহ। মদিনার বাসিন্দা, মদিনার বন্ধুরা, মদিনার আপনার সঙ্গের সাথীরা মক্কার জমিনে তারা আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, ও মক্কার বাসিন্দা, তোমরা আব্দুল মুত্তালিবের পরিচয় কি দিতে পারবে? তোমরা আব্দুল মুত্তালিবের পরিচয় কি জানো? মক্কার বাসিন্দা তারা বলল, ও মদিনার বাসিন্দা, মক্কার জমিনে আব্দুল মুত্তালিবকে জানবে না এমন ব্যক্তি মক্কার জমিনে নাই। সবাই আব্দুল মুত্তালিব সম্পর্কে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে পুরো মক্কার বাসিন্দারা মানতো। এমনকি তারা যদি বৃষ্টি না হতো, আকাশ থেকে যদি আপনার বৃষ্টি না পাওয়া যেত, মক্কার বাসিন্দারা আব্দুল মুত্তালিবের কাছে আপনার চলে যেত। আর আব্দুল মুত্তালিবকে তারা বলতো, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন পানি বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আবির্ভাব হয়নি, মানুষ কোন পেরেশানি হলে আব্দুল মুত্তালিবের কাছে ছুটতো। পুরো মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে সম্মান দিত। আর মক্কার মধ্যে সম্মানী ব্যক্তি হচ্ছেন আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদা। মক্কার বাসিন্দারা আপনার বলল, ও মদিনার বাসিন্দা, তোমরা কেমন কথা বললে? আব্দুল মুত্তালিবকে চিনবে না, আব্দুল মুত্তালিবকে জানবে না, এমন ব্যক্তি আপনার মক্কার জমিনে নাই। পুরো মক্কার মধ্যে আব্দুল মুত্তালিবকে সবাই জানে। আপনারা কিসের জন্য এসেছেন? কি পরিচয় নিতে চান? কিসের জন্য এসেছেন একটু খুলে বলো। মদিনার বন্ধুরা, মদিনার বাসিন্দা তারা বলল, ও মক্কার মানুষেরা, আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করব, আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা হবে। মদিনার কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। ওয়াহাব বিন মান্নাফের একটি কথা পৌঁছিয়ে দিব আব্দুল মুত্তালিব পর্যন্ত। মক্কার মানুষ তারা বলেছিল, মদিনার বাসিন্দা, যদি আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে হয় অন্য কোন জায়গা নাই, পবিত্র ঘর কাবার কাছে চলে যান। বলুন সুবহানাল্লাহ। পবিত্র ঘর কাবার কাছে যদি আপনার চলে যাওয়া হয়, আব্দুল মুত্তালিবের সাক্ষাৎ হয়ে যাবে, আব্দুল মুত্তালিবকে পাওয়া যাবে, আব্দুল মুত্তালিবের কাছে চলে যাওয়া যাবে। পবিত্র ঘর কাবার কাছে মদিনার আপনার বাসিন্দা গেল, মদিনার বাসিন্দা আপনার তারা পৌঁছে গেল। যাওয়ার পরে বলতেছে, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার কাছে একটি দরকারে এসেছি, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি মদিনা শরীফ থেকে। আব্দুল মুত্তালিব বলতেছে, মদিনার বাসিন্দা, কি ব্যাপার? আমার সঙ্গে হঠাৎ কি প্রয়োজন হলো? আমার সঙ্গে কি কথা বলবে? আপনার সঙ্গে কথা বলবো আপনার ছেলের সম্পর্কে। আপনার একটা ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার 10টি বেটা আছে, তার মধ্যে আব্দুল্লাহকে আমি আব্দুল মুত্তালিব অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও মদিনার বাসিন্দা, একটু জানিয়ে দাও, আমার বেটা কি কোনো অন্যায় করেছে? আমার বেটার উপর কি কোনো নালিশ আছে? আমার বেটা কি কোনো ভুল করেছে? আপনার মদিনার বাসিন্দা তারা বলল, না না, আপনার বেটা অন্যায় করেনি, আপনার বেটা কোনো ভুল করেনি, আপনার বেটা কোনো ভুল কাজ করতে পারে না। আপনার বেটার সঙ্গে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল, তার জন্য ওয়াহাব বিন মান্নাফ একটা প্রস্তাব দিয়ে আপনার কাছ পর্যন্ত পাঠিয়েছে। মদিনার বাসিন্দা তারা যখন বলছে আপনার বেটার সম্পর্কে কথা আছে, আপনার সঙ্গে আমরা মদিনা থেকে এসেছি, তো বাপ চিন্তিত একটু হবে না? হবে না? যদি হঠাৎ অপরিচিত কিছু ব্যক্তি আপনার কাছে আসে, আর আসার পরে বলে, যে আব্দুল সাত্তার, আব্দুল জলিল, বলে কি হলো, অত চাচা ঝোঁকে না, বলে আপনার কাছে এসেছি, একটা আপনার বেটার ব্যাপারে কথা আছে। তো আগুটা ধুক ধুকানি শুরু হলো, না জানি কি বলবে, কোন অন্যায় করলো কি, কাউকে মারলো কি, ভুল করলো। তো
আব্দুল মুতাল্লিব চিন্তিত আছেন যে কি ব্যাপার, আমার বেটা কি কোনো ভুল করেছে না অন্যায় করেছে? মদিনার বাসিন্দা বলছে চিন্তিত হবেন না, অন্যায় ভুল কিছুই করেনি, বরং আপনার বেটার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আর ও ঘটনাটা দেখে ওহাব বিন মান্নাত আপনার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। মদিনার বাসিন্দারা আপনার বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনার বেটা আব্দুল্লাহকে মক্কা জমিন থেকে মুলকে শামের জঙ্গলে কিছুদিন পূর্বে গিয়েছিল। আব্দুল মুতাল্লিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার বেটা আব্দুল্লাহ কিছুদিন পূর্বে গিয়েছিল মুলকে শামের জঙ্গলে হরিণ শিকার করার জন্য। এবার মদিনার বাসিন্দা তারা বলল, ওগো আব্দুল মুতাল্লিব, ওই হরিণ শিকার করতে যাওয়ার পর আশ্চর্যের একটা ঘটনা ঘটেছিল। আব্দুল মুতাল্লিব বলতেছে, আশ্চর্য এমন কি ঘটনা ঘটে গেল, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে একটু আপনারা জানিয়ে দেন। মদিনার বাসিন্দারা সংক্ষিপ্ত আকারে বলতে থাকলো, আপনার বেটার সঙ্গে এমন আশ্চর্যের ঘটনা ঘটেছিল, অনেকজন ইহুদি নাসারারা তারা মারার জন্য দলের দল মানুষ জঙ্গল আপনার প্রবেশ করেছিল। আব্দুল্লাহকে মারতে যাবে, সঙ্গে সঙ্গে জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার আক্রমণ করে, জঙ্গলি জানোয়াররা আক্রমণ করে ওই আপনার ইহুদি নাসারাদেরকে তাড়িয়ে দিয়েছিল। অবশেষে দেখা যায় ওই জঙ্গলি জানোয়ার আপনার পুত্র আব্দুল্লাহকে তাজিম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাত ঘটনা দেখে আপনার বেটার পরিচয় জিজ্ঞেস করে। আপনার বেটা পরিচয় যখন দিয়েছিল, মদিনায় যাওয়ার পরে আমাদেরকে ডাক দেওয়া হলো, আমরা একত্রিত হলাম, আমাদেরকে জিজ্ঞেস করলো, আমাদের সঙ্গে পরামর্শ করলো যে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিব কেমন হবে। আমরা চিন্তা করলাম, আমিনার মতন সুন্দর রমণী আর তো মদিনার বুকে নাই, আর দ্বিতীয় রমণী পাওয়া যাবে না, আর আব্দুল্লাহর মতন খানদান মক্কাতেও পাওয়া যাবে না। জোরে বলো। খানদানের মধ্যে আল্লাহ পাক নবীকে দিচ্ছেন, আর বর্তমান যুগের ওহাবিরা বলছেন নবীর পিতামাতা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। নবী যখন দুনিয়াতে আসেন, তো আসার পরেই নবীর নবুয়াত প্রকাশ হয়নি। 40 বছর বয়সে নবীর নবুয়াত প্রকাশ হয়েছে। নবীকে আল্লাহ পাক যখন এই নবুয়াত প্রকাশ করার হুকুম আল্লাহ করেছেন, তখন নবী নবুয়াত প্রকাশ করেছেন। কিন্তু নবী ও সমাজে নবী ছিলেন যখন আদম পয়গম্বর পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে কোন মানবী পাঠাননি, তখনও আমাদের নবী ছিলেন। আর 40 বছর বয়সে নবীর নবুয়াত প্রকাশ হয়েছে। তো হযরতে আব্দুল্লাহ ও আমেনা নবীর নবুয়াত প্রকাশ হবার পরে যদি অস্বীকার করে ইন্তেকাল করতেন, তবে এই ওহাবির কথা ঠিক হতো। কিন্তু নবী যখন গর্ভে 2 মাসের, তখন পিতার ইন্তেকাল, আর 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল। নবী পাক পিতা মাতা উভয় ব্যক্তিকে আপন কবর থেকে উঠিয়ে আমার রাসূলুল্লাহ কালেমা পড়ে দাফন করেছিলেন। জোরে বলুন ভাই, পিতা মাতাকে উঠিয়ে দুইজন ব্যক্তিকে রাসূলুল্লাহর কালেমা পড়িয়েছিলেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, নবীর পিতাও জান্নাতি, নবীর মাও জান্নাতি। জোরে বলুন। এবার হযরত আব্দুল্লাহর আপনার পরিচয় জানা হলো। আব্দুল মুতাল্লিব শুনলেন কথাগুলো। আব্দুল মুতাল্লিব বলেন, ও মদিনার বাসিন্দারা, তোমরা চিন্তা করো না, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমি এমন মেয়ের আপনার বিবাহ দিব, এমন একটা রমণীর খোঁজ করছিলাম, এমন একটা রমণীর সন্ধান করছিলাম যার আখলাক চরিত্র অতি সুন্দর হবে, ভালো হবে, এমন একটা রমণীর সঙ্গে আমার পুত্র আব্দুল্লাহর বিবাহ দিব। আব্দুল মুতাল্লিবের ইচ্ছা মোতাবেক আব্দুল মুতাল্লিব যেমনটা চেয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত গুণগুলা আপনার হযরত আমিনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এবার আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিবাহ হবে। আব্দুল মুতাল্লিব প্রস্তাবে রাজি হয়ে যায়। মদিনার ওই মানুষেরা মদিনাতে আপনার যাওয়ার পরে ডাক দিল, ও ওহাব বিন মান্নাত,
না, ওগো মদিনার বন্ধু একটু তোমরা আসো, তুমি একটু আসো। আব্দুল মুত্তালিব রাজি হয়ে গিয়েছে, আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার ইচ্ছা আপনার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। মহান আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের ইচ্ছাকে আপনার কবুল করলেন। আল্লাহর ফেরেশতার ইচ্ছা ছিল, আল্লাহর ফেরেশতা আপনার পর্যন্ত খুশি হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর সঙ্গে আপনার আমিনার বিবাহ সম্পূর্ণ যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহর সঙ্গে এবার আমিনার বিবাহ হবে। ওয়াহাব বিন মান্নাব আপনার মদিনা থেকে হযরত আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব আমিনা সবাই একত্রিত হলো। এবার হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ আপনার সম্পূর্ণ হবে। বিবাহ আপনার সম্পূর্ণ হওয়ার পর আব্দুল্লাহ তিনি আপনার বসবাস করেন, আপনার জীবন যাপন করেন। একদিন নয়, তিন দিন নয়, আপনার হযরত আব্দুল্লাহর ইন্তেকালের বয়স কিতাবের মধ্যে বলা হয়েছে 25 বছর বয়সে আপনার ইন্তেকাল হলো। 20 বছর বয়সে আপনার বিবাহ সম্পন্ন হয়েছে। 20 বছর বয়স থেকে 25 বছর বয়স অর্থাৎ 5 বছরে হযরত আব্দুল্লাহ জীবন যাপন করলেন আমিনার সঙ্গে। অনেক আপনার জীবনীতে শুনেছি বিবাহ সম্পন্ন হলো। এবার হযরত আব্দুল্লাহ তিনি আপনার কি করলেন, সকাল বেলাতে বেরিয়ে গেলেন, রাত কাটলো, সকাল বেলাতে বেরিয়ে গেলেন মক্কার জমিনে। তো রমণীরা আর তাকাচ্ছেন, বলে কেন? বলে গতকাল তোমার মধ্যে যে আলো দেখতে পেলাম, আজ আর তোমার মধ্যে না, তাহলে একদিনে আলো পরিবর্তন হয়ে গেল। আর কিতাব বলছে 20 বছর বয়সে বিবাহ হলো আর 25 বছর বয়সে ইন্তেকাল হলো। হযরত আমিনার গর্ভে যখন 2 মাস নবী পাক, তখন হযরত আব্দুল্লাহর ইন্তেকাল। কত বছর কাটালেন? কয় বছর গো? 5 বছর। কয় বছর? 5 বছর। বাপ 5 বছর কাটালেন হযরত আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহ। আর নবী পাক হযরত আমিনার গর্ভে 2 মাসের তখন আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হলো। মক্কার জমিন থেকে ব্যবসার জন্য আব্দুল মুত্তালিব পাঠিয়েছিলেন। তারপরে এই ঘটনাটা একটু পরের ঘটনা, কিন্তু সাজিয়ে মিলানোর জন্য আগিয়ে চলে আসে। তার জন্য বলবো বাবা, বিগত দিনে জীবনীতে কি ঘটনা শুনেছেন তা বলবেন না। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপীকে জিজ্ঞেস করতে পারেন এই যে ওয়াকিয়াটা বললেন এটা কোথায় থেকে? আমি অধম ওটা বলবো যে অমুক কিতাব থেকে ঘটনাটা বললাম, কিন্তু অমুক দিন তো শুনিনি, আজকে কেন শুনছি এমনটা প্রশ্ন করিয়েন না বাবা। কেন? নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলেম করতে পারবে না। আর বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম দেওয়া থাকে, এক একটা আলেমের এক এক রকমের সাজানো থাকে, তাই না? তো নবীর শান যদি ছোট বড় হয়, ও চাহে যত বড় আলেম হোক না কেন ওকে পাকড়াও করে। যদি নবীর শানে কেউ মুস্তাফি করে, তাহলে ওই জায়গাতে ওকে পাকড়াও করেন, ওকে ধরেন। আর যদি ওয়াকিয়ার মধ্যে কোন কিতাবের মধ্যে একরকম করে ওয়াকিয়া সাজানো আছে, ইতিহাস ইসলামী ঘটনা, কোন কিতাবে আরেক রকমের সাজানো আছে। তো হযরতে আব্দুল্লাহর বিবাহ যখন হলো 20 বছর বয়স, ইন্তেকালের যখন হয় তখন 25 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল। তো হযরতে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে দীর্ঘদিন কিছুদিন সংসার জীবন যাপন কাটলো। আমার রাসূল পাক হযরত আমিনার গর্ভে এসেছেন আব্দুল মুত্তালিব। এবার আব্দুল্লাহকে বাইরে পাঠাবেন। আমিনার গর্ভে যখন নবী আসলো, তখন এই রমণীরা আর আব্দুল্লাহর দিকে তাকাতো না বা তাদের ইচ্ছা থাকতো না, কারণ ওই রূপ আর দেখতে পেত না। যেই রূপ আব্দুল্লাহর চেহারাতে ভাসতো, ওই রূপ এখন আমিনার গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আপনার 20 বছর বয়সে আপনার বিবাহ করলেন। হযরত আমিনার সঙ্গে দীর্ঘদিন আপনার জীবন যাপন করলেন। কিছুদিন আপনার কেটে গেল। হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম আল্লাহর হাবিব তিনি আপনার আমিনার গর্ভে এসেছেন। এবার আপনার আব্দুল্লাহ যখন মক্কার জমিনে বের হতো, আর রমণীরা আপনার তাকাতো না, রমণীরা আপনার মুখটা ফিরিয়ে নিত। আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহ সাফার জিজ্ঞেস করেছিলেন, ও আব্বাজান, একটা কথা জানতে চাই, একটা কথা বলতে হবে। আমি যখন রাস্তায় বের হই, মহিলারা আমার দিকে তাকায় না, মহিলারা মুখটা আপনার ফিরিয়ে নেয়। আব্বাজান, আমি
মক্কার জমিনে বের হতাম, আমি যখন গলিতে যেতাম রমণীরা পাহাড়ের উঁচুতে উঠে যেত, উঁচু জায়গা থেকে আমার চেহারাকে সুন্দর করে তারা দেখতো, দুই চোখ তারা আপনার চেয়ে চেয়ে তারা দেখতে থাকতো। আজ আমি যখন বের হয় রাস্তায়, কোন রমণীরা পাহাড়ের উঁচুতে ওঠে না, উঁচু জায়গা থেকে তাকায় না। আব্বা আব্দুল মুত্তালিব একটু আপনি জানিয়ে দেন, একটু আপনি বলে দেন, আব্দুল মুত্তালিব কিছু জ্ঞান আপনার অর্জন করে তিনি আপনার ওই ছিলেন। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো বেটা আব্দুল্লাহ শুনে না, তোমার মধ্যে একটা সুন্দর জিনিস ছিল, ওই সুন্দর জিনিসকে হারিয়েছো, ওই সুন্দর জিনিস আর তোমার মধ্যে নাই। আব্দুল্লাহ তিনি আপনার বললেন, আমার আব্বা জান, আমার মধ্যে কি সুন্দর জিনিস ছিল, আমার মধ্যে কোন সুন্দর জিনিস হারিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো বেটা আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে একটা উজ্জ্বল চেহারা ছিল, তোমার চেহারার মধ্যে নূর ছিল, তোমার চেহারার মধ্যে একটা আলো দেখা যেত, তোমার চেহারার উপরে একটা নূর ভেসে উঠতো। আর তোমার চেহারার মধ্যে নূরটা নাই, তোমার চেহারার কাছ থেকে নূর পরিবর্তন হয়ে অন্য একটা স্থান, অন্য জায়গায় চলে গিয়েছে। আব্দুল্লাহ আপনার জিজ্ঞেস করেছিলেন, আমার আব্বা জান একটু জানিয়ে দেন ওই নূরটা কোন কোথায় গিয়েছে, উজ্জ্বলময় চেহারাটা কোথায় গিয়েছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটা আব্দুল্লাহ, ওটা এখন আমিনার গর্ভে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, ও গো বেটা আব্দুল্লাহ, এখন যত তুমি মক্কার জমিনে বের হবা, যত রাস্তা পার হবা, তোমাকে এমন করে কেউ দেখবে না, আর এমন করে কেউ তাকাবে না, কেননা তোমাকে যার জন্য দেখতো, তোমার চেহারা যার জন্য তাকাতো, আর সেই জিনিসটা তোমার মধ্যে দেখা যায় না। হযরত আব্দুল্লাহ এরকম ভাবে মক্কার জমিন আস্তে আস্তে আপনার ঘোরা বন্ধ করে দিলেন। আব্দুল মুত্তালিব তিনি আপনার ডাকতে বলে, তোমাকে কোন জায়গায় পাঠাইনি, আজ পর্যন্ত কাজকর্মের জন্য কোনদিন তোমাকে বিদেশ যেতে হয়নি, আজ তোমাকে বিদেশ যেতে হবে, আজ তোমাকে বাণিজ্য করতে হবে, আজ তোমাকে ব্যবসা করতে হবে, আজ তোমাকে উপার্জন করতে হবে, আজ তোমাকে ইনকাম করতে হবে, আজ তোমাকে ব্যবসার জন্য মক্কার মানুষ যাবে মুলকে সামে, বসরার বাজার যাবে, আর মাসুর বাজার হলো আপনার বসরার বাজার, খেজুরের ব্যবসা করার জন্য তোমাকে রওনা হয়ে যেতে হবে। এবার আপনার আব্দুল্লাহ আপনার মক্কার বাসিন্দাদের সঙ্গে, মক্কার সাথীদের সঙ্গে আপনার মুলকে সাম ব্যবসা করতে আপনার যাবে। ব্যবসার জন্য আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে পাঠিয়ে দেন, বেটা আমি তোমাকে এত ভালোবাসতাম, কোনদিন তোমাকে ব্যবসার জন্য বাইরে পাঠাইনি, আজ তোমাকে উপার্জন করতে হবে, কেননা তোমার সংসার হয়েছে, কেননা তোমার বিবি হয়েছে, কেননা এখন তোমার পয়সা টাকা পয়সার প্রয়োজন আছে। এটা খুব আদরে বড় হলো, যেমন বিবাহ দিল তেমন দেখবেন বর্তমান সময়ে কিছু কিছু দেখবেন বিবাহর আগে ওর বেটা যাই করুক না কেন খুব শোনা ভালো বেটা, বিবাহ হওয়ার পরে আবার দেখবেন বিভিন্ন ঝামেলাও দেখা যায়, আর তোকে খাওয়াতে পারবো না, তোকে রাখতে পারবো না, তোকে দেখতে পারবো না, তুই বাহিরে যা, যেখানে পারবি সেখানে যা, এরকম করে কিনা করে। তো বিবাহ হলে মুলবি হোক আর হাফি হোক আর মুক্তি হোক, কামাই করতেই হবে। হ্যাঁ, বাড়ি যদি আপনার যাই, এই রাত্রি এখানে মালদা হাতে প্রোগ্রাম করলাম, তারপরে যদি বাড়ি যাই তো আমার মা বলবে খাওয়া দাওয়া ঠিক হয়েছে, শরীর ভালো ছিল, আর বিবি বলবে যে কি কত হলো, এই ঠিক না ভুল? মৌলবি হোক আর বাহির কাটা হোক, কিন্তু বাপ যার কারণে মাকে দুঃখ দেন, আমার এই ঘটনা এই জায়গাতে থাকবে, দুনিয়াবি অন্য গল্প খুব একটা বলবো না বাপ, তবে একটা বোঝানোর জন্য অনেক যুবক ভাই বসে আছে, আমার সমবয়সী ভাই বসে আছে, বাপ মা বাপকে দুঃখ দিবেন না, একটা পরিস্থিতির কথা বলি, এই স্ত্রীর জন্য বাপ মাকে যারা আঘাত দেয় তাদেরকে বলি, বউ হারিয়ে গেলে মরে গেলে আর একটা বউ পাওয়া যাবে বাপ, কিন্তু মা যদি মরে যায় আর পৃথিবী ধরলে মা পাওয়া যাবে, ঠিক না ভুল? তাই শায়ের বলছে, একটা ছন্দ বলবো যে যেখানকার জীবনে সেখানেই থাকবে, বহারালে ও পাবিরে প্রতি ঘরে ঘরে, যেখানে যাবেন বিহা লাগবে, কিন্তু মা হারালে বাপ যদি বিহা করে তো সতার মা হবে, আপন হবে না, আর নিজে যদি বিহা করে তো আপন বউ হবে, সতার বউ হয় না। তো মা আপন যদি মরে যায় তো আপন পাওয়া যাবে না, বউ যদি মরে যায় তো আপন
পাওয়া যাবে। শায়ের বলছে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। আগতি যখন বলেছে টিকিট হয়েছে বাড়ি যাবো 16 তারিখে, বলে 16 তারিখে আসবে তো? আমার লিস্টটা মনে আছে তো, হোয়াটসঅ্যাপ করেছিলাম যে শাড়ি লাগবে, চুড়িদার লাগবে, হিমানি, পাউডার, আলতাস, যত কিছু একটা জায়গা ছুটে। আর মাকে জবার ফোন করবেন, মার থেকে 2 থেকে 3টা কথা, বেশি কথা বলতে পারে না বেটার সঙ্গে। হ্যালো বাপ কেমন আছো? ভালো আছে তো? খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো? এই কেউ বলে কি না? তো বিবির কেমন দেখা আর মায়ের কেমন। শায়ের বলছে, বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনতে কটি শাড়ি, মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বাপজি, আমরা সংসার বিবি বাল বাচ্চা এদেরকে দেখার জন্য কেরালা বিদেশে চলে যাই। অনেক ব্যক্তির মওত হয়ে যায়, মারা যায়, তাই না? কেউ সৌদি আরবে মারা যায়, কেউ বাইরে যে মারা যায়। নবী পাকের পিতা হযরত আব্দুল্লাহ, নবী আমার হযরত আমিনার গর্ভে 2 মাস হয়েছে। এবার আব্দুল মুতাল্লিবের কথা মোতাবেক আব্দুল্লাহ যাবে মুলকে শামে খেজুরের ব্যবসা করার জন্য। হযরত আব্দুল্লাহ আপনার চললেন মক্কার জমিন থেকে মুলকে শাম আপনার ব্যবসা করার জন্য। মক্কার বন্ধুরা, মক্কার সাথীরা আপনার ব্যবসা করার জন্য যাবে। সমস্ত ব্যক্তির আপনার বিবিরা রাস্তায় বের হলো, আপনার বিবিরা স্বামীদেরকে পার করে দেয়। স্বামীরা যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, বিবিরা আপনার রাস্তাতে পার রাস্তায় আপনার বিবিরা দাঁড়িয়ে থাকে। হযরত আমিনা আছেন, আব্দুল্লাহ আপনার ব্যবসা করার জন্য যাচ্ছেন। মুলকে শাম গেলেন, মুলকে শামে আপনার ব্যবসা বাণিজ্য হলো। ব্যবসা আপনার বাণিজ্য করতে করতে হঠাৎ আপনার অসুস্থ হয়ে পড়ল। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 1 মাস ধরে তিনি আপনার অসুস্থ অবস্থায় ছিলেন। 1 মাস ধরে হযরত আব্দুল্লাহ অসুস্থ পড়ে থাকলেন। 1 মাস পর আপনার ইন্তেকাল হলো। আপনার 1 মাস পর ইন্তেকাল যখন হলো, আপনার হযরত আব্দুল্লাহ একটা তার পূর্বে চিঠি পাঠিয়েছিলেন। অসুস্থ হয়ে যখন পড়লেন, মক্কার জমিনে একটা চিঠি আসলো। আব্দুল মুতাল্লিব তিনি আপনার চিঠি পড়লেন। চিঠির মধ্যে আপনার লেখা ছিল আব্দুল্লাহ অসুস্থ হয়েছে, আব্দুল্লাহ আপনার শরীর খারাপ হয়েছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বললেন, ওগো আমার বড় বেটা হারিস, তোমার ভাই আব্দুল্লাহ মুলকে শামে অসুস্থ পড়েছে, মুলকে শামে বিমার হয়েছে, তার চিকিৎসা করতে হবে, তার দেখভাল করতে হবে। তোমাকে যেতে হবে মুলকে শামে। মক্কার জমিন থেকে আপনার বড় ভাই হারিসকে আপনার পাঠানো হলো। আব্দুল মুতাল্লিব আপনার বড় ছেলে হারিসকে আপনার পাঠিয়ে দেয়, ও বেটা হারিস তুমি যাও যাও মুলকে শামে আমার ছোট বেটা আব্দুল্লাহকে সহি সালামত নিয়ে আসবে। কিন্তু চিঠির যুগে আর আপনার যাওয়া হলো না, আপনার পৌঁছানো হলো না। রাস্তায় আপনার যেতে যেতে তার আগে আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ আপনার মারা যায়। আব্দুল্লাহ দাফন কাফন আপনার সমাপ্ত হয়ে গেল। আর আপনার বড় ভাই হারিস সে আপনার যাবার পরে খবর পেল তার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিন আপনার বেঁচে নাই, মারা গেছে, দাফন পর্যন্ত হয়ে গেল। খালি হাতে আপনার ফিরবে, আর আপনার ঘোড়ার সবারই আপনার খালি হাতে আপনার আসছে। ডবল সওয়ারি আছে, কিন্তু আপনার প্যাসেঞ্জার ডবল নাই। মক্কা থেকে যারা আপনার গিয়েছিল তারা আপনার আসছে,
প্রতিটা সবারির উপরে একজন ব্যক্তি করে দাঁড়া, একজন ব্যক্তি করে আসছে, কিন্তু একটা সবারি একটা ঘোড়ার উপর আপনার কোনো ব্যক্তি নাই। আপনার বড় ভাই হারিস, আব্দুল্লাহর বড় ভাই হারিস, তার আপনার পাশে একটা করে সবারি আছে খালি, তার উপর আপনার কোনো ব্যক্তি ছিল না। আমিনা আর মক্কার রমণীরা আপনার দাঁড়িয়ে আছে, স্বামী তাদের আসতে বাইরে থেকে, স্বামী আসতে আপনার ব্যবসা বাণিজ্য করে বিবির আশা করে আপনার দাঁড়িয়ে আছে। তখন মোবাইল ফোন ছিল না, আপনার টেলিফোনের সাহায্যে আরব থেকে আপনার কোনো ব্যক্তি যদি আরবে মারা যায়, সঙ্গে সঙ্গে আপনার ভারতে খবর হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি ইংল্যান্ডে মারা যায়, সঙ্গে সঙ্গে আপনার খবর হয়ে যাচ্ছে। চিঠির মাধ্যমে আপনার খবর পৌঁছালো না। সমস্ত ব্যক্তিরা আশা করে আছে আব্দুল্লাহ আসবে মক্কার জমিনে, কিন্তু আব্দুল্লাহ মক্কায় আসলো না। সঙ্গে সঙ্গে জানা যায় হযরতে আমিনা নবী পাক মা, তিনি আপনার দাঁড়িয়ে আছেন, স্বামী আসবে, স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, স্বামীর সঙ্গে কথাবার্তা হবে, স্বামীর চেহারাকে দেখতে পাওয়া যাবে। আপনার এক এক করে সবারই দিকে তাকায়, কিন্তু অন্য পুরুষ আছে, যিনার স্বামী আপনার আব্দুল্লাহ নাই, খালি সবারই আছে, খালি সবারই আপনার হযরতে আব্দুল্লাহর যে সবারিটা ছিল, ওই সবারই আপনার তার উপরে কোনো ব্যক্তিকে দেখা যায় না। লক্ষ্য করে দেখা গেল হযরত আব্দুল্লাহ, ওই দলের মধ্যে আব্দুল্লাহকে দেখা গেল না। হযরতে আমিনা চিন্তায় পড়ে গেলেন, কান্নায় আপনার চোখে চোখ আপনার পানি ঝরতে লাগলো। আব্দুল মুত্তালিব তিনি আপনার আসার পরে বললেন, ও মা আমিনা, চোখ দিয়ে পানি ঝরাও না, কান্না বন্ধ করে না, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার দেখভাল করব, তুমি আমার পেটের মতন থাকবে, চিন্তা করার প্রয়োজন নাই। ওই সময় আমিনা বললেন, ও বাবা, আমার চিন্তা অন্য কোনো কারণ না, আমার একটা চিন্তা যে আমার গর্ভে সন্তান আছে, পৃথিবীর জমিনে আসবে, সে আসার পরে পিতার মুখ আপনার দেখতে পাবে না। আল্লাহর ফেরেশতা পর্যন্ত বলেছিলেন, মাবুদ, তোমার হাবিবকে মানুষ ইয়াতীম বলবে, পৃথিবীর মানুষ ইয়াতীম বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, আমার ফেরেশতা তোমরা শোনো, আমি আল্লাহ আমার হাবিবের দেখভাল করব, পৃথিবী জগৎবাসী তাকে ইয়াতীম বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শরীয়তের পরিভাষায় আলিমকে যদি জিজ্ঞেস করেন, আলিম মাওলানা মুফতি একটু আপনি জানিয়ে দেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিবকে যদি কোন ব্যক্তি ইয়াতীম বলে, তাহলে কি ইয়াতীম বলা চলবে? বলে বাপ মা মারা গেলে অন্য সন্তানকে ইয়াতীম বলা যায়, কিন্তু আল্লাহর হাবিবকে ইয়াতীম বলা আপনার শরীয়তের বিধানে হারাম। জোরে বলো। সন্তান যদি তার পিতামাতাকে হারিয়ে ফেলে, পিতামাতা যদি মারা যায়, তাকে ইয়াতীম বলবেন, গুনাহ হবে না, কিন্তু আল্লাহর নবীকে ইয়াতীম বলা চলে না। আল্লাহ দোনো জাহানের বাদশা মালিক ও মুখতার করে নবীকে পাঠিয়েছেন। বলুন আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আপনার জন্ম গ্রহণ করবেন, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবেন। আল্লাহর ফেরেশতা বলেন, মাবুদ, জগৎবাসী তাকে ইয়াতীম বলবে, মানুষ তাকে ইয়াতীম বলবে, তার দেখভাল কে করবে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তার দেখভাল করব, আমি আল্লাহ তার দেখভাল করব, তাকে মানুষ ইয়াতীম বলবে না, সে আমার হাবিব দুঃখ পাবে না, আমার হাবিবকে কষ্টে আমি আল্লাহ থব না, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বর হযরত আমিনার গর্ভে আস্তে 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 তার বড় হয়, আসার যখন আপনার সময় হবে 55 দিন করে করবে।